ভাই ফাইনালি Realme GT Neo 6 লঞ্চ করে দিল এবং এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 রয়েছে এবং এর দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে মাত্র 33 থেকে 34 হাজার টাকার মতো দাঁড়ায়। কি ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে, রাইট? বাট এর চাইতে ইন্টারেস্টিং তথ্য হলো বাংলাদেশ মার্কেটে আমাদের দেশি ব্র্যান্ড আর একটি দারুণ ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে, যেখানে আমরা কার্ভ ডিসপ্লে দেখবো, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং সনির ক্যামেরা রয়েছে। এরকম সব দারুণ নিউজ পেয়ে যাবেন আজকের এই টেক নিউজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন, আমাদের 520তম টেক নিউজ। কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে থাকলে কেমন হয়, যেহেতু নাম্বারটা স্পেশাল 520তম টেক নিউজ, তো একটা গিভঅ্যাওয়ে দেওয়া যেতে পারে। আপনাদের মধ্যে থেকে 3 জন লাকি উইনার, না 3 জন একটু কম হয়ে যায় না, আপনাদের মধ্যে থেকে 5 জন লাকি উইনার 5টা গিফট পেয়ে যাবেন। এর মধ্যে থাকতে পারে ঘড়ি, থাকতে পারে মানে স্মার্ট ওয়াচ, থাকতে পারে TWS বা ব্লুটুথ স্পিকার, এই জাতীয় অনেক কিছু থাকবে। 5 জন লাকি উইনার 5টা গিফট পেয়ে যাবেন। এবং গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করা খুবই সিম্পল, জাস্ট আজকের ভিডিওতে একটা কমেন্ট করলেই চলবে। আর আমাদের যে ইনস্টাগ্রাম আইডিটা রয়েছে স্যাম, ওইটাকে ফলো করে দিলেই চলবে। দ্যাটস ইট। আর আমরা এই গিভঅ্যাওয়ের রেজাল্ট দিব আগামী 20 তারিখে। খুব তাড়াতাড়ি জেনে যাবেন কোন 5 জন হলেন লাকি উইনার। ওকে, তাহলে শুরু করছি Realme দিয়ে। Realme GT Neo 6 চায়নাতে লঞ্চ হয়েছে, বাংলাদেশে না। তো এই ডিভাইসটা কিন্তু স্পেশাল অনেক জায়গা আছে, যেমন এটাতে 1.5K রেজলিউশনের প্যানেল রয়েছে, 120 Hz হাই রিফ্রেশ রেট, অবশ্যই এটা LTPO OLED প্যানেল। তবে যে জায়গায় খেলে দিয়েছে তা হলো 6000 নিটস পিক ব্রাইটনেস, মানে নাম্বার গেম কাকে বলে এটা Realme দেখিয়ে দিল, যে শুধু Redmi কেন, আমরাও দেখাতে পারি। মানে এটা নাম্বার গেম, আপনি আমি সবাই জানি। 6000 নিটস আদতে কোন প্রয়োজন আছে আমি নিজেও জানি না। 5500 mAh ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জিং সিস্টেম, এই জায়গাটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড। আর এই স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3। যতদূর সম্ভব এটাই হতে যাচ্ছে সবচেয়ে কম দামি 8 Gen 3 যুক্ত স্মার্টফোন। UFS 4.0 হলো স্টোরেজ টাইপ, আর IP65 এর রেটিং রয়েছে এই ডিভাইসে। ক্যামেরায় 50, 8, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। মানে কম বেশি তো থাকবেই, যেহেতু এগুলো ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস, যেগুলোতে আমরা দেখতে পাই একটু পারফরমেন্স সেন্ট্রিক হয়ে থাকে। হ্যাঁ, এটাও তেমনি। হয়তো ক্যামেরাটা আহামরি হবে না আমার যা মনে হয়। যাই হোক, এই ফোন আসলে অবশ্যই রিভিউ পাবেন। বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি চায়নার কারেন্সি হতে যা দাঁড়ায়, তাতে 34-35 হাজার টাকার মতো দাঁড়ায় আর কি। এখন দেখার পালা বাংলাদেশে আসলে পরে কেমন দাম হয় আসলে এর। আর বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে কিনা জানি না, অফিসিয়ালি লঞ্চ হলেও আদতে আমার চ্যানেল থেকে আর রিভিউ পাবেন কিনা সেটাও একটা বিষয়। লাস্ট Realme ফোনের রিভিউর পরে ব্যাপারটা একটু অন্যদিকে যেতেও পারে আর কি। যারা লিজেন্ড তারাই বুঝছেন ব্যাপারটা কি। এনিওয়ে, বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ড দারুণ স্মার্টফোন নিয়ে আসছে। হ্যাঁ, Xenon-এর নতুন একটা ডিভাইস আসতে যাচ্ছে। এই ডিভাইসটাতে কিন্তু আমরা দেখতে পাই তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, তার থেকে আমরা বুঝতে পারছি কার্ভড প্যানেল থাকবে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর যেহেতু এটা একটা কার্ভড প্যানেল, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তো আমরা বুঝতেই পারছি এটা AMOLED OLED এ জাতীয় কিছু তো অবশ্যই, যেখানে 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেটও পাওয়া যাবে। ডিজাইনটা বেশ সুন্দর, ভালো লাগছে। আর একটা জিনিস দেখলাম, ওরা প্রমোট করতেছে ওদের ক্যামেরায় থাকবে সনির সেন্সর IMX, সুতরাং আশা করা যায় যদি প্রসেসিং ভালো হয় তাহলে এই জায়গাটাও জোস কিছু হতে পারে। আর 12 GB র্যাম। এখন এই 12 GB র্যাম কি অ্যাকচুয়াল নাকি এটা মানে ওই যে ভার্চুয়াল প্লাস রেগুলার র্যাম সব মিলে কিনা, এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। বাট ওভারঅল ডিজাইন সবকিছু মিলে ভালোই লেগেছে ডিভাইসটা। এবার আপনারা কমেন্ট করে জানান এই ডিভাইসটাতে কোন প্রসেসর থাকতে পারে, MediaTek Helio Z99 নাকি Snapdragon 695 5G নাকি অন্য কিছু হতে পারে। আপনার কি ধারণা কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে OnePlus প্রবেশ করতে যাচ্ছে, আপনারা জানেন একদম দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। কয়েকদিনের মধ্যে OnePlus তাদের প্রথম স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করবে অফিসিয়ালি, এবং এই ডিভাইসটা নট সিরিজের অলরেডি আমরা জানি। আর এই ডিভাইসটা অলরেডি আমরা ব্যবহার করছি, আমাদের স্টুডিওতে আছে। এবং আমার কাছে যা মনে হয় ভাই, এটার প্রাইস আমি এখনো ক্লিয়ার না। ধরুন এইটার প্রাইসিংটা যদি কিনা আন্ডার 20K লাইক এমনটা হয়, 17 বা 16 এর আশেপাশে কিছু একটা হয়, তাহলে এইটা মার্কেটের কিলার হয়ে যাবে, এটুকু শিওর থাকেন। কারণ এইটার ক্যামেরা কোয়ালিটি মানে ওরকম প্রাইস পয়েন্ট বিবেচনায় খুব দারুণ মনে হয়েছে আমার কাছে। প্লাস Dimensity 6020 প্রসেসরটা আছে, এটাও কিন্তু এই প্রাইস পয়েন্টে আর কেউই দিচ্ছে না, সুতরাং ওই জায়গাটাও এগিয়ে রাখবে তাকে। পাশাপাশি ওভারঅল ইউআইও মজা পেয়েছি। আবার একটা ব্যাপার বলা যায়, যেহেতু এইটাতে AMOLED প্যানেল না, IPS Full HD+, সো গ্রিন লাইন পড়বে না, এটুকু শিওর থাকা যাচ্ছে। এখন দেখার পালা ওরা আসলে কেমন দামে এই ডিভাইসটা লঞ্চ করে। যদি এই যে আমার যে এক্সপেকটেশন যা রয়েছে এরকম জায়গায় আসে, তাহলে ভাই এটা জোস হবে, এটুকু শিওর থাকে। 24 মে ওপো তাদের রেনো সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, ওপো রেনো 12। বাংলাদেশের রেনোর তো কোনো খবর নেই, হঠাৎ করে রেনো উধাও। ওপোর কাণ্ড কারখানা আমি বুঝি না, মাঝে মাঝে দেখি ধুমধামাকে অ্যাডভার্টাইজ নিয়ে আসে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন সেলিব্রিটি নিয়ে। বাট
তাদের নতুন ডিভাইস তেমন কিছু একটা দেখা যায় না। সাকিব ভাইও মাঝে মাঝে প্রমোট করে, কিন্তু একটু ফোন টোনও যদি নতুন কয়েকটা নিয়ে আসতো, নতুন মডেল, তাহলে সুবিধা হইতো। যেমন এই যে ওদের ভালো ডিভাইসগুলো কিন্তু ফাইন্ড সিরিজের, তারপরেও এদিকে হচ্ছে গিয়ে রেনোর ফোনগুলো কিন্তু ভালো ছিল, বিশেষ করে ক্যামেরাতে। যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন পছন্দ করেন তাদের জন্য ভালো ছিল, বাট এই ডিভাইসগুলো বাংলাদেশে কিন্তু ওরা লঞ্চ করছে না। যাই হোক, আমরা ওপো রেনো 12 সম্বন্ধে যদি একটু জানতে চাই, সেক্ষেত্রে এখানে বেস ভ্যারিয়েন্ট যেটা, ওটাতে ডায়মেনসিটি 8200 রয়েছে এবং রেগুলার 1080p রেজুলেশনের ডিসপ্লে থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। অন্যদিকে এর যে প্রো ভ্যারিয়েন্ট, ওটাতে কিন্তু থাকবে ডায়মেনসিটি 9200 প্লাস, যেখানে আবার 1.5K রেজুলেশনের প্যানেল থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটে। ক্যামেরা হলো গিয়ে 50-50-8, ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আবার 50, 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। এবারের ভিভোর যে X100 সিরিজের ডিভাইসগুলো আপনারা দেখছিলেন, আমাদের চ্যানেলের রিভিউ হয়তো অনেকে ব্যবহারও করছেন, তো এই ডিভাইসগুলোর ক্যামেরা কিন্তু জোস লেভেলের ছিল। তো ওদের আলট্রাও আসতে যাচ্ছে, অর্থাৎ ভিভো X100 আলট্রা আসতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং এখানে ক্যামেরা কিন্তু আরও বড়, 200 মেগাপিক্সেলের। তো ভিভো এবারে এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কোন লেভেলের খেলা দেখায় সেটাই দেখার পালা। টেকনোর কেমন সিরিজটা কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয়। আমরা জানি যে ক্যামেরায় স্পেশালিটি থাকে এই সিরিজটাতে, দেখতেও সুন্দর হয় ডিভাইসগুলো। তো টেকনোর কেমন 13 সিরিজ কিন্তু গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে, যেখানে তিনটা ডিভাইস লঞ্চ হয়। এর মধ্যে ছিল কেমন 30, কেমন 30 প্রো, আর হলো কেমন 30 প্রাইম। তো এই যে তিনটা ডিভাইস, এর মধ্যে কোনো না কোনোটা তো বাংলাদেশে লঞ্চ হবে, বাট কয়টা লঞ্চ হবে এটা শিওর না। কিন্তু আমার যা মনে হয় এই সিরিজ খুব শীঘ্রই বাংলাদেশি মার্কেটে টেকনো লঞ্চ করতে যাচ্ছে। এই ডিভাইসগুলোর স্পেশালিটি ওই যে বললাম ক্যামেরা, যেখানে আমরা জানি এবারে সনির সাথে ওরা কোলাবোরেশন করছে, সো সেন্সরটা অবশ্যই সনির হয়তো, আর স্পেশালিটি আরও কয়েক জায়গায় থাকতে পারে, দেখা যাক, আসলে বোঝা যাবে। অন্যদিকে আইটেলেরও নতুন ডিভাইস এ মাসেই বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে, আইটেলের এস সিরিজের স্মার্টফোন। আমরা কিন্তু ওদের যে লাস্ট মডেল S20 ছিল না কি যেন, S23 বোধ হয়, তো ওই সিরিজটাতে আমরা দেখেছিলাম কিন্তু ওরা নতুন বেশ কিছু ইন্ট্রোডিউস করলো। যেমন আইটেলের প্রথম কার্ভ ডিসপ্লে স্মার্টফোন বাংলাদেশে ওরা ইন্ট্রোডিউস করে, তো এবারেও তারা আরেকটা নতুন ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে। যদিও এটা আমার মনে হয় এটা 20K নিচেই ওরা লঞ্চ করবে, এবং 15-16 তারিখের মধ্যে আশা করছি বাংলাদেশ মার্কেটে এটা লঞ্চ হতে যাচ্ছে। সনি লাভারদের কি অবস্থা? সনি কিন্তু দীর্ঘদিন যাবত নতুন কোনো ডিভাইস লঞ্চ করছে না, বাট 17 তারিখে সনি নতুন একটা ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে, যেখানে সনি 8 Gen 3 দিয়ে আনবে তাদের ফোন, এবং ওলেড প্যানেল থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, আর ক্যামেরায় দেখলাম যে টেলিফটো জুম থাকবে, স্পেশালিটিও আছে এখানে নাকি। এখন আসলে সনি মানে মার্কেট আসলে টিকে থাকতে পারছে না, কারণ আমরা যা চাচ্ছি জেনারেশন এখন যে লেভেলে দৌড়াচ্ছে, ওরা কেন যেন একটু আগের জায়গায় পড়ে আছে। দেখার ফলে সনির এই নতুন ডিভাইস আসলে কি করতে পারে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ একটা স্পেশাল গিভঅ্যাওয়ে থাকলো আপনাদের জন্য, অবশ্যই অংশগ্রহণ করবেন, আর রেজাল্ট খুব শীঘ্রই জানতে পারছেন 20 তারিখে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আপাতত বিদায় নিচ্ছি এখান থেকে, টাটা।